আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, গলার অবস্থা একটু খারাপ, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আহ আজকে আমরা পর্ব 3 শুরু করব ইনশাআল্লাহ এবং ধারাবাহিকভাবে সপ্তাহে 5 দিন আপনাদের সাথে এই সেশন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আর বাকি 2 দিন হয়তো ম্যাথ বা অন্য কোনো ক্লাস হবে ইনশাআল্লাহ। যারা জয়েন করেছেন তাদেরকে মোবারকবাদ। বিনয়ের সাথে বলবো ক্লাসটা একটু শেয়ার করে দেন ইনশাআল্লাহ। আমরা বিগত 2টা পর্বে 40টা প্রশ্ন সলভ করেছি। আজকে আমরা শুরু করব 41তম পর্ব থেকে ইনশাআল্লাহ। সো ধারাবাহিকভাবে এই সেশনটা চলমান থাকবে। আপনারা যদি সাপোর্ট করেন, সমর্থন করেন, সহযোগিতা করেন এবং শেয়ার করে বন্ধুদের ট্যাগ করে রিঅ্যাক্টের মাধ্যমে ইনশাআল্লাহ এই ধারাবাহিক সেশনটা আমরা কন্টিনিউ করব। আমি বিনয়ের সাথে বলবো দ্রুত একটু জয়েন করেন। সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা একটু জানাবেন। আজানটা হয়ে গেলেই আমরা শুরু করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ টু জয়েন দ্য ক্লাস। ক্লাসে জয়েন করার জন্য আন্তরিকভাবে হচ্ছে মোবারকবাদ। প্লিজ একটু বন্ধুদের ট্যাগ করে দেবেন। থ্যাংক ইউ। আমার গলার অবস্থা খুবই খারাপ, হয়তো বা একটু হাসির মতো ফ্যাস ফ্যাস করবে, বাট আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, প্রিয় ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ এভার। আমরা গতদিন কথা বলেছিলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে সর্বশেষ। খুব ভালো করে মনে রাখবেন ইভার। এই ইভার শব্দটা দিয়ে আপনারা মোটামুটি ফেসবুকে সবাই কোন একটা বিউটিফুল কাপল দেখলে আপনারা এটা ইউজ করেন। হ্যাপি কাপল আই হ্যাভ এভার সিন। অর্থাৎ আমি এই জন্য যত কাপল দেখেছি তার মধ্যে সবচেয়ে হ্যাপি কাপল আই হ্যাভ এভার সিন। ওকে, তো এই জাতীয় কথাবার্তাগুলো আপনারা বলে থাকেন। খুব ভালো করে মনে রাখবেন এভার, চিরদিন তুমি যে আমার, হোয়াট এভার যেটাই বলি না কেন, এভার থাকলে নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা হচ্ছে তার একটা সাইন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সাইনও বলতে পারেন এভার। তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে দেখেন আছে হ্যাভ, এখানে একটা ভি3 বসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো এখানে সুইমিংটা হবে না, এখানে সুইম হবে না, এটা হবে না, এটা হচ্ছে আমাদের একমাত্র ভি3। সো আমরা ভালো করেই জানি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের পরে, প্রেজেন্ট পারফেক্টের পরে নর্মালি ভি3 হয়, এটা আমরা সবাই ভালো করেই জানি। আমি বিনয়ের সাথে বলবো একটু ক্লাসটা শেয়ার করে দেন, বন্ধুদের ট্যাগ করে দেন। যে যত বেশি ট্যাগ করবেন তাকে আমরা ম্যাথের বেসিক ক্লাস শেয়ার করবো ইনশাআল্লাহ। প্লিজ একটু শেয়ার করে দেন ভাই বোনেরা। এরপরে 42 নম্বরে কি বলছে খেয়াল করেন, হার মাদার। মাদার হচ্ছে কমন নাউন, খুব ভালো করে মনে রাখবেন। মাদার, মাদার, ফাদার এগুলো হচ্ছে কমন নাউন। আবার বলতেছি, মাদার, ফাদার এগুলো হচ্ছে কমন নাউন। হার মাদার হোয়াট টু ডু ইয়েট, ইয়েট বলে একটা কথা আছে, খেয়াল করে দেখেন, ইয়েট। হার মাদার ইয়েট, ইয়েটটা হচ্ছে সবসময় মানে হোয়াট টু ডু কি করে এখনো তা নির্ধারণ করে নাই বা করেনি। আমি আপনাকে গতদিন বলেছিলাম করেনি, যায়নি, খায়নি, ধরেনি, মাখায়নি, থাপড়ায়নি। এই যে নি থাকলে, এই নিয়ে থাকলে হচ্ছে আপনার মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে মাদার থার্ড পারসন সিঙ্গুলার, মাদার থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ইনফিনিটিভ আছে, বাক্যের কোনো ভার্ব নাই। নট ডিসাইডেড হবে না, কেননা কোনো অক্সিলারি ভার্ব নাই। নট, নট, নটের পরে নট একা নরমালি বসে না, এরপরে অক্সিলারি একটা ভার্ব লাগে। আর খুব ভালো করে মনে রাখবেন, নট যার সাথেই বসুক না কেন, নট যার সাথেই বসুক না কেন, মনে রাখবেন নট একটা অ্যাডভার্ব। সব সময় মনে রাখবেন নট একটা অ্যাডভার্ব। সবাইকে বলবো একটু কমেন্ট করেন। আগের দুটা ক্লাস বোন এই পেজেই আছে, পেজের ভিডিও অপশনে গেলে আগের দুটা ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো একটু সবাই কমেন্ট করে লেখেন নট একটা অ্যাডভার্ব। সবাই একটু কমেন্ট করে লেখেন নট একটা অ্যাডভার্ব। আমি আপনাকে মাল্টিপল ব্যাপার স্যাপার শেখাবো। আমি এখানে রাইট ফর্ম অফ ভার্বে আছি, এর মানে এই না যে সবসময় আপনাকে রাইট ফর্ম অফ ভার্ব, আপনাকে নাউন শেখাবো, সব শেখাবো। একটা বাক্যের ভিতরে যতটা শেখানো যায় আমার জায়গা থেকে আমি আপনাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের ঐকান্তিক চেষ্টা, ঐকান্তিক সহযোগিতা,
মানে ভালোবাসা, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা এটা দাবি করতেছি। প্লিজ ক্লাসটা একটু শেয়ার করে দেবেন সবাই। আপনারা লাইভ এক্সাম দিতে পারবেন আর কি। হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন আগে সলভ করবেন, এরপরে আমি ইনশাল্লাহ ব্যাখ্যা দিব ভাই বোনেরা। তাহলে হার মাদার এটা ডিসাইডেড হবে না। ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এটা পাস্ট ইনডিফিনিট হবে না। অ্যাবাউট টু ডিসাইড না, অ্যাবাউট টু ডিসাইড, এটা অ্যাবাউট টু এর একটা ব্যবহার আছে, অ্যাবাউট টু এর একটা সুন্দর ব্যবহার আছে। যেমন ধরেন হচ্ছে বি 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 অ্যাবাউট টু, বি অ্যাবাউট বি অ্যাবাউট টু মানে খুবই সন্নিকটে। আমি যদি বলি খেয়াল করে দেখেন, হি ইজ অ্যাবাউট টু ডাই, মনে করেন সে মরা মরা অবস্থা, একদম মরণাপন্ন অবস্থা। এই বি অ্যাবাউট টু এগুলো কিন্তু ফ্রেশ, ওই যে সে আসি করতেছে, তাহলে বলো মনে করেন যে হি ইজ অ্যাবাউট টু কাম। ধরেন আপনার হাজবেন্ড কি বলে ঢাকাতে চাকরি করে বা বিদেশে চাকরি করে, এখন আপনাকে বলতেছে বারবার আমি আসবো। কথা বলতে পারছি? তাহলে হি ইজ অ্যাবাউট টু কাম, সে আসি করিয়াও আসিল না, ফুল ফুটি করিয়াও ফুটিল না, আছে না এই জাতীয় বক্তব্য শুনেছেন না? বি অ্যাবাউট টু মানে একদমই হচ্ছে বিল্ডিংটি পর করছে, মানে যে কোনো সময় হেলে যাবে বা পড়ে যাবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে একটু বলেন তো প্লিজ। আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। তো বিল্ডিংটি পর করছে, নট একটা অ্যাডভার্ব, ইয়েস নট একটা অ্যাডভার্ব। তাহলে একটা বাক্য বানান তো সবাই দেখি। আপনারা বলেন ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, তাহলে দ্য বিল্ডিং ইজ অ্যাবাউট টু ফল, দ্য বিল্ডিং দ্য বিল্ডিং ইজ অ্যাবাউট টু ফল। মনে করেন আমেরিকা পরাজয় লাভ মানে পরাজয় বরণ মানে পরাজিত হচ্ছে ভাব এরকম আর কি। হ্যাঁ, আমেরিকা ইজ অ্যাবাউট টু মনে করেন বিট অথবা ডিফেট, কথা বলতে পারছি, আমেরিকা জিতবে না, সে পরাজিত হওয়া ভাব। তো এই রেট হচ্ছে বি অ্যাবাউট টু, এটা হবে না। ওকে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আপনার, অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বারটা, হ্যাজ নট ডিসাইডেড, এটা হবে না, কেননা ইয়েট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় না, ইয়েট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় না। আবারও বলতেছি, ইয়েট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় না। থ্যাংক ইউ। এরপরে আসেন কি বলতেছে দেখেন, আমরা যাই। আই ডু নট থিঙ্ক দ্য উইন্ডো আমি মনে করি না দ্য উইন্ডো ইয়েট মানে হচ্ছে আপনার ইয়েট মানে নেগেটিভ বাক্য, মনে রাখবেন। ইয়েট মানে প্রেজেন্ট পারফেক্ট, ইয়েট মানে নেগেটিভ, ইয়েট মানে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হ্যাজ রিপেয়ার্ড না, হ্যাজ রিপেয়ার্ড। আচ্ছা আই ডোন্ট থিঙ্ক, আচ্ছা নেগেটিভ আছে আর কি। দ্য উইন্ডো, আচ্ছা উইন্ডো এই দুটা বাদ, ইয়েট এই দুটা বাদ। আই ডোন্ট থিঙ্ক দ্য উইন্ডো হ্যাজ বিন রিপেয়ার্ড। আপনি বলেন কোনটা হবে? আমার ধারণা সেটা হচ্ছে এইটা হবে। অ্যান্সার ডি নাম্বারটা হবে। কেন হবে জানেন? দিস ইজ প্যাসিভ ভয়েস, কিছু কাজ নিজে করা যায় না, জানালা নিজেকে নিজে মেরামত করতে পারে না, সো ইট উড বি প্যাসিভ। আর এটা প্যাসিভের কারণে এটা দেখেন ভিত্রি, আর ভিত্রির ইমিডিয়েট আগে আছে দেখেন হচ্ছে বিভার। এই কথাটা অনেকবার আমি বলেছি, সেটা হচ্ছে সকল টেন্সে, খুব ভালো করে মনে রাখবেন, সকল টেন্সে ভিত্রির ইমিডিয়েট আগে প্যাসিভ ভয়েসে বিভার বসে। অন্য যে কোনো অক্সিলারি থাকতে পারে, কিন্তু খুব ভালো করে মনে রাখবেন ভিত্রির ইমিডিয়েট আগে অবশ্যই বিভার বসে। খুব ভালো করে এটা মাথার ভিতরে মানে মনে রাখবেন আর কি। হ্যাঁ, এই দুটো বিষয়ের ভিতরে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে দেখেন আই অ্যারেস্টেড মানে আমি আই অ্যারেস্টেড মানে হচ্ছে আমি গ্রেপ্তার করেছিলাম। এখানে আমিটা হচ্ছে পুলিশ। আর আমি যদি বলি দেখেন আই ওয়াজ অ্যারেস্টেড মানে হলো আমি গ্রেপ্তার হয়েছিলাম, এটা কিন্তু হচ্ছে প্যাসিভ। একবার আমি পুলিশ, একবার আমি আসামি। তাহলে আই ওয়াজ অ্যারেস্টেড আমি গ্রেপ্তার হয়েছিলাম, আই ওয়াজ নোন আমাকে জানানো হয়েছিল, আই ওয়াজ ইনফর্ম আমাকে জানানো হয়েছিল, আই ওয়াজ সিলেক্টেড আমাকে বাছাই করা হয়েছিল। সো এখানেও দেখেন, দেখতে পাচ্ছেন যে আই ডোন্ট থিঙ্ক আমি মনে করি না দ্য উইন্ডো হ্যাজ বিন রিপেয়ার্ড ইয়েট, মানে উইন্ডো মেরামত করা হয়েছে এখনো, এটা আমি মনে করি না। এখানে যেহেতু নট আছে, এখানে আর নতুন করে নট দেওয়ার দরকার নাই, কেননা একটা বাক্যে ডাবল নেগেটিভ হয় না। আবারও বলতেছি,
একটা বাক্যে ডাবল নেগেটিভ হয় না। আবারও বলতেছি, একটা বাক্যে ডাবল নেগেটিভ হয় না। এই কারণে হ্যাভ এর সাথে আর নট নতুন করে দরকার নাই। আপনারা 60 জন ক্লাস দেখতেছেন, যদি ইচ্ছা করেন ক্লাসটা হচ্ছে যদি শেয়ার দিয়ে দেন, তাহলে অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের 100 জন পার হয়ে যাবে। আমরা আজকে সেঞ্চুরি করতে চাই ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের যদি একটু সদয় হয় প্রিয় ভাই বোনেরা, বিনয়ের সাথে বলবো একটু ক্লাসটা শেয়ার করে দেবেন প্লিজ। অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। এরপরে কি বলতেছে দেখেন, আই ডোন্ট থিঙ্ক ইয়েট, ওকে গেল। এরপরে কি বলছে আসেন, আই এম অ্যাফ্রেড। অ্যাফ্রেডটা মনে রাখবেন একটা অ্যাডজেক্টিভ, অ্যাফ্রেড আর অ্যাফ্রেড এর সাথে অফ হয়। আই এম অ্যাফ্রেড, আই এম নট হাংরি, আই এম নট হাংরি, আই হ্যাভ ইটেন লাঞ্চ। খেয়াল করে দেখেন, আই এম নট হাংরি, আমি ক্ষুধার্ত না। কেন আমি ক্ষুধার্ত না? কারণ আমি অলরেডি, দেখেন ইয়েট মানে এখনো করিনি, এই কারণে ক্ষুধার্ত না। মানে আমি লাঞ্চ করি নাই তাও আমি ক্ষুধার্ত না, এটা আসলে লজিক্যাল হয় না। স্টিল স্টিল মানে এখনো, আমি এখনো লাঞ্চ করি নাই। ইয়েট, অলরেডি, অলরেডি। ইভার, ইভার মানে চিরদিন তুমি যে আমার, ইভার আসবে না। ইতোমধ্যে আমি লাঞ্চ করেছি, ইতোমধ্যে আমি কি করেছি, ইতোমধ্যে আমি লাঞ্চ করেছি। আচ্ছা, 45 নাম্বার কি বলছে দেখেন, দোজ কার্স। কার হচ্ছে নাউন, কার শুধু নাউন না, এটা একটা কমন নাউন। কার নাউন না, কমন নাউন, এটা একটা ডিটারমিনার অবলিক অ্যাডজেক্টিভ। তাহলে দোজ কার গেল, অ্যান অ্যাক্সিডেন্ট। খেয়াল করে দেখেন এই কারগুলো কি করছে, হ্যাড, হ্যাড, হ্যাড এর পরে হ্যাভ তো হইতেই পারে না, হ্যাড এর পরে, হ্যাড এর পরে ভি3 হয়, এইটা হইতেই পারে না, এটা বাদ। তাহলে জাস্ট হ্যাজ, জাস্ট হ্যাজ না, কার, কার হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এখানে হ্যাজ হবে না, শুধু হ্যাড হবে না, হবে হ্যাড, জাস্ট হ্যাড। মানে কি বলে হচ্ছে, মানে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে। জাস্ট হ্যাভ, জাস্ট হ্যাভ, জাস্ট হ্যাড অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছে, বা অ্যাক্সিডেন্টে পতিত হয়েছে, বা ইতোমধ্যে অ্যাক্সিডেন্ট করেছে আর কি। হ্যাঁ, 46 কি বলছে দেখেন, হ্যাভ ইউ এভার, এভার বিন, 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 এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে। এটা 3টা স্টার দেওয়া উচিত, শুধু স্টার না, এই অপশনটা আপনি চাইলে কমেন্ট করা উচিত। এই বাক্যটা প্রচুর, চুজ দা কারেক্ট অ্যান্সার হিসাবে এই বাক্যটা অনেক আসে, অনেক আসে, অনেক আসে। আপনার উচিত হবে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার। তুমি কি কখনো কক্সেস বাজার গিয়েছো? ঘোরা অর্থে এখানে বিভার্বটা ব্যবহার করা হচ্ছে। কি ভার্ব? বিভার্ব। আবারও বলতেছি, ঘোরা অর্থে এখানে বিভার্বটা ব্যবহার করা হচ্ছে। সো এই বাক্যটা আমি বিনয়ের সাথে বলবো, এই বাক্যটা সবাই কমেন্ট করবেন। এটা প্রচুর আসে, প্রাইমারিতে আসে, নন ক্যাডারে আসে, নিবন্ধনে আসে, আরো বিভিন্ন জায়গাতে আসে। এই বাক্যটা সবাই একটু কমেন্ট করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। এই বাক্যটা সবাই একটু কমেন্ট করবেন প্লিজ, সবাই কমেন্ট করবেন, সবাই। বুঝতে পারছি। থ্যাংক ইউ সবাইকে যারা যারা জয়েন করেছেন। ও, কিং অফ সৌদি আরবিয়া, আচ্ছা থ্যাংক ইউ। সৌদি আরবে কি করেন মামুন ভাই? এরা সবাই একটু কক্সেস বাজার, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাভ ইউ এভার বিন কক্সেস বাজার? এরপরে 47 কি বলছে দেখেন, এভরিথিং, এটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, ইজ গোয়িং ওয়েল, সবকিছুই ভালো যাচ্ছে। অ্যাডভার্ব, ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, ভালো কথা। এরপরে কি বলতেছে দেখেন, উই ড্যাশ এনি প্রবলেম সো ফার। সো ফার মানে এখন অবধি আমাদের কোনো প্রবলেম নাই, সো ফার। ঠিক আছে না, আমার দেখা মানুষের মধ্যে সে খুবই ভালো মানুষ। সো ফার এখন অবধি, সো ফার অদ্যাবধি, সো ফার, এটা খুবই সুন্দর একটা এক্সপ্রেশন, আমার খুবই ভালো লাগে। তাহলে উই হ্যাভ নট হ্যাড, ডিড নট না আমাদের ছিল না, না ডিড নট হ্যাভ আমাদের নাই না, আমাদের ডিড নট হ্যাভ হবে না, প্রেজেন্ট টেন্স হবে না। ওন্ট হ্যাভ হবে না, হবে হচ্ছে হ্যাভেন্ট হ্যাড, আমাদের এই পর্যন্ত এখন অবধি কোনো প্রবলেম নাই। সো ফারটা ইম্পর্টেন্ট, এখানে নাটের গুরুটা হচ্ছে আপনার সো ফার, এখন অবধি, এখন অবধি। এখানে আসার পরে বন্ধুর বাড়িতে বিয়ে খাইতে গেছেন অনেকগুলো মানুষ মিলে, সেখানে গিয়ে আপনি কোনো ধরনের সমস্যায় পড়েন নাই। সো ফার, ঠিক আছে আঙ্কেল, আসার পর থেকে 2 দিন গেল, এখন অবধি কোনো সমস্যা হয় নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আচ্ছা, হয়তোবা বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা আর কি। হ্যাঁ,
এরপরে আপনি যে প্রতিদিন বন্ধুর বাসায় থাকবেন তা না। নেন্সি হ্যাজ নট বিগান ওয়ার্কিং অন হার পিএইচডি। নেন্সি এখনো কি করে নাই, তার পিএইচডি শুরু করে নাই। খেয়াল করে দেখেন, নেন্সি এখনো তার পিএইচডি শুরু করে নাই। আচ্ছা, হ্যাজ নট বলে একটা কথা আছে, দেখেন হ্যাজ নট, তাহলে এখানে আসবে হচ্ছে ইয়েট। ইয়েট স্টিল আসবে না, স্টিল আসবে না, ইয়েটটা আসার সম্ভাবনা বেশি, ইয়েট। আচ্ছা, ওয়ার্কিংটা বলতে পারেন, ওয়ার্কিংটা পার্টিসিপল না জেরান? কেউ বলতে পারেন ওয়ার্কিংটা পার্টিসিপল না জেরান? প্লিজ টেল মি। ওয়ার্কিং বিলংস টু হুইচ পার্টস অফ পিস? আপনারা কি অ্যান্সার করতে চান? এরপরে ব্যাখ্যা দিব না যেভাবে চলতেছে এভাবে ব্যাখ্যা দিব? প্রশ্নের ভিতর থেকে প্রশ্ন করতে আমার খুবই ভাল লাগে। প্রশ্নের ভিতর থেকে প্রশ্ন করতে আমার খুবই ভাল লাগে, খুবই ভাল লাগে। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার হচ্ছে হ্যাজ নট। স্টিল আমি তোমাকে এখনো তোমার অপেক্ষায়, স্টিলটা মনে রাখবেন পজিটিভ বাক্য ইউজ করা হয়। আমি এখনো তোমার অপেক্ষায়, স্টিল আই এম ওয়েটিং ফর ইউ। সো এই কারণে স্টিলটা আসবে না। নেগেটিভ বাক্য মানে মনে রাখবেন ইয়াট। নেগেটিভ প্রেজেন্ট পারফেক্টে নেগেটিভ সেন্টেন্স মানে মনে রাখবেন ইয়াট। প্রেজেন্ট পারফেক্টে নেগেটিভ সেন্টেন্স মানে মনে রাখবেন সেটা হচ্ছে ইয়াট। তাহলে বলতেছে, দেখেন খেয়াল করে দেখেন, নেন্সি হ্যাজ নট বিগান ওয়ার্কিং। এটা কিন্তু ভাই জেরান। বিগান এমন একটা ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি বসে, এটা হচ্ছে 100% জেরান। মানে নেন্সি শুরু করে নাই, কি করে নাই? ওয়ার্কিং, কাজ করা, অন হার পিএইচডি। ইয়েট বিকজ সে ইজ স্টিল ওয়ার্কিং অন হার মাস্টার্স। সে এখনো তার মাস্টার্স নিয়েই কাজ করতেছে। এটা হচ্ছে সে নাম্বারটা। 49, ধরেন সে এখনো বিয়ে করে নাই, সে এখনো আপনার অপেক্ষায় বসে আছে। আপনার বয়স 32, তার বয়স 29, আপনার 33, তার 30, মানে সে আপনার অপেক্ষায় এখনো বসে আছে, আপনি তাকে ঘরে তুলে নেবেন। এমন শত শত উদাহরণ বাংলার সিনেমা জগতে, ব্যক্তিগত আপনাদের জীবনে প্রচুর হয় আর কি। যাই হোক, আল মামুন আমাকে নক দিন ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আল মামুন, ঠিক আছে, একটু নক দিন ভাই, যদি পরামর্শ করে আপনার জন্য কোনো একটা ফায়দা আনতে পারি। হ্যাঁ, প্লিজ আমাকে একটু নক দিন, খুশি হবো আর কি। থ্যাংক ইউ সবাইকে যারা যারা জয়েন করছেন, আমাকে হেল্প করতেছেন। ঠিক আছে, অনেকদিন পর থেকে রেগুলার ক্লাস নেওয়া শুরু করছি। ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের সাথে নিয়মিত কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, হ্যাঁ মাথায় ঢুকছে? প্রিয় ভাই বোনেরা, কথা বলবো আপনাদের সাথে, কথা দিচ্ছি এখন থেকে নিয়মিতই কথা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। এটা জেরান, এটা অবশ্যই জেরান। আচ্ছা, কি বলছে দেখেন, উই ড্যাশ এ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। উই নট, এখানে আমাদের নেগেটিভ বানাতে হবে। একটা হলিডে আমরা কাটাই নাই, খেয়াল করে দেখেন, একটা 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 হলিডেও আমরা কাটাই নাই। আচ্ছা, ভালো কথা, হলিডে আপনি কাটাইতে নাই পারেন, কোনো সমস্যা নাই। কোনো কাজ আরম্ভ হলে বর্তমান যুগে চলতেছে, মানে এই বছরের শুরু থেকে আমরা এখনো একটা হলিডে কাটাইনি। এই যে কাটাইনি, এটা মানেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উই ডোন্ট, মনে করেন একটা হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। এই সিন্স কিন্তু প্রেপোজিশন, ভালো করে মনে রাখবেন, সিন্স প্রেপোজিশন। আবারও বলতেছি, এখানে সিন্সটা হচ্ছে প্রেপোজিশন। একটা মজার তথ্য দিই আপনাকে, সেটা হচ্ছে তিনটা বিষয় ভালো করে মনে রাখবেন। একটা হচ্ছে আফটার, আরেকটা হচ্ছে আপনার বিফোর, আরেকটা হচ্ছে আপনার সিন্স। এই তিনটা ব্যাপারে একটা মজার তথ্য আপনাকে দিই, কেমন? এরা যদি মনে রাখবেন, এরা তিনজন, এরা একা থাকলে, এরা এরা একা একা থাকলে মনে রাখবেন, এরা একা থাকলে অ্যাডভার্ব। আচ্ছা, এদের পরে যদি নাউন অথবা প্রোনাউন অথবা জেরান থাকে, এরা হয় প্রেপোজিশন, মনে রাখবেন, প্রেপোজিশন। আবারও বলতেছি, এদের পরে নাউন বা প্রোনাউন বা জেরান থাকলে এরা হয় প্রেপোজিশন। এদের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে মনে রাখবেন, এরা হয় কনজাংশন। খুব ভালো করে মনে রাখবেন, এদের পরে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকলে এরা মূলত হয় কনজাংশন। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, হৃদয় হোসেন আপনার বরিশাল শাখার স্টুডেন্ট। থ্যাংক ইউ হৃদয় ভাইয়া। ভালোবাসা নিও, এক পৃথিবী প্রেম, তুমি আমার, আকাশ ছোঁয়া ভালোবাসা। বুঝাইতে পারছি? আচ্ছা, এটা কোনো ব্যাপার না, একটু হেল্প করবেন, দেখবেন প্লিজ। তাহলে বিফোর আফটার সিন্স, এরা একা বসলে মনে রাখবেন এরা অ্যাডভার্ব।
এদের পরে নাউন প্রোনাউন জেরান থাকলে এরা প্রেপোজিশন, আর এদের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে এরা কনজাংশন হিসেবে কাজ করে। এখানেও দেখেন খুব সুন্দর করে সিন্সের পরে একটা নাউন ফ্রেজ আছে। সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরু থেকে এ পর্যন্ত একটা হলিডেও কাটায় নাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে হবে কি ওই, ওই মানে আমরা। উই এর পরে দেখেন আসবে উই হ্যাভ নট হ্যাড। কথা বলতে পারছি? আচ্ছা, ভালো কথা। এরপরে কি বলছে? উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু, ফ্রেন্ডস। উই ড্যাশ ইচ আদার, ইচ আদার মানে দুইজন, মনে রাখবেন। ইচ আদার মানে দুইজন। রিক্সা, হুটতোলা, হুটতোলা রিক্সায় দুইজন যাচ্ছে, বলবেন ইচ আদার। হুটতোলা রিক্সায় যদি দুইজন যায় কি বলবেন? বলবেন ইচ আদার। কথা বুঝাইতে পারছি? হুটতোলা রিক্সায় যদি দুইজন যায় তাহলে বলবেন ইচ আদার যাচ্ছে। ইচ আদার মানে হচ্ছে দুইজন। ইচ আদার মানে কয়জন? দুইজন। তাহলে উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। উই হ্যাভ নোন, আমরা একে অপরকে চিনি। উই হ্যাভ নোন ইচ আদার ফর আ লং টাইম, আমরা একটা কি বলে হচ্ছে দীর্ঘ সময় ধরে একে অপরকে চিনি। ভালো করে খেয়াল করে দেখেন, আমরা দীর্ঘ সময় ধরে একে অপরকে চিনি। সময়ের উল্লেখ থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে। আমরা একে অপরকে চিনি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে না? আমরা একে অপরকে চিনি। মোটামুটি এই প্রশ্নগুলো আপনারা, আমার ধারণা এই প্রশ্নগুলো আপনারা পারবেন। ঠিক আছে না? এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই পারবেন। আসেন আমরা তবুও সলভ দিই। আই ড্যাশ হিম ফর 5 ইয়ার্স, আমি তাকে 5 বছর ধরে চিনি। আমি তাকে 5 বছর ধরে চিনি। I have been knowing him for 5 years. I have been known him for 5 years. আমি তাকে 5 বছর ধরে চিনি। আচ্ছা, ভালো কথা, চিনতেই পারেন। তাহলে I have been known him 5 years. She দেখেন unconscious, unconscious হচ্ছে অ্যাডজেক্টিভ। since 4 o'clock, 4টা থেকে সে হচ্ছে খুবই আনকনশাস, অর্থাৎ সে হচ্ছে কি না, কনশাস না। ভালো করে খেয়াল করে দেখেন। পপি ইসলাম 21 মিনিট লেট। আচ্ছা, সমস্যা নেই বোন আমার। তাহলে সে বলতেছে, দেখেন সে আনকনশাস। সিন্স 4 o'clock, 4টা থেকে সে হচ্ছে আনকনশাস। তাহলে সে হ্যাজ বিন অবচেতন, অবচেতন। অবচেতন মানে হচ্ছে অজ্ঞান এক কথায়। আনকনশাস মানে হচ্ছে অজ্ঞান। কথা বুঝাইতে পারছি ভাই বোনেরা? এগুলো আপনারা পারবেন, আমার ধারণা পারবেন। এগুলো নিয়ে আমরা কথা না বলি। যদি এই প্রশ্নটা করি, খেয়াল করে দেখেন, 59 নাম্বার কোশ্চিন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আই এম হিয়ার সিন্স মানডে, আমি, এখানে সিন্স আছে, এখানে এম হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাভ বিন হতে পারে, ওয়াজ হওয়ার কোনো সুযোগ নাই, এম হওয়ার কোনো সুযোগ নাই। অ্যান্সারটা হচ্ছে বি নাম্বারটা। সেম ক্রাইটেরিয়ার প্রশ্নগুলো আমাদের দেখার দরকার নেই। নিশাদ কে বলছে দিস মুভি 3 টাইমস, 3বার দেখছে, 3বার দেখেছি। তাহলে আমি মুভিটা 3বার দেখেছি। খেয়াল করে দেখেন, 2 টাইম, 3 টাইম, 4 টাইম। ঠিক আছে না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি 3বার এটা খেয়েছি। আমি 3বার তার সাথে সাক্ষাৎ করেছি। করেছিলাম না, করেছি। মনে রাখবেন, 2 টাইম, 3 টাইম, 4 টাইম, 5 টাইম, এগুলো থাকলে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আবারও বলতেছি, এগুলো থাকলে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আবারও বলতেছি, এগুলো থাকলে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে মোটামুটি একটা ক্রাইটেরিয়ার আমরা কয়েকটা প্রশ্ন সলভ করি। ঠিক আছে না? আমরা কয়েকটা প্রশ্ন সলভ করি আর কি। হ্যাঁ, দেখেন প্লিজ, উই ট্রাই টু সলভ, মানে একটা ক্রাইটেরিয়ার কয়েকটা প্রশ্ন আমরা সলভ করি। এগুলো মোটামুটি সবই আপনারা পারবেন। আমরা একটু পাস্ট টেন্সে যাই আর কি। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো আপনারা পারবেন। আমরা একটু পাস্ট টেন্সে যাই আর কি। হ্যাঁ, পাস্ট টেন্সে প্রশ্নটা আছে মূলত, পাস্ট টেন্সের প্রশ্ন শুরু হয়েছে 75 থেকে। হ্যাঁ, ওকে, 75, ইয়েস, 65। ঠিক আছে বাচ্চারা, 65, 75, ওকে। এখান থেকে আমরা একটু পাস্ট খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে খুব ভালো করে মনে রাখবেন, ইয়েস্টারডে সব সময় মনে রাখবেন, এটার অন্য কোনো টেন্স হবে না।
এটা সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি আপনাকে 3টা টেন্সের কথা বলি যেখান থেকে প্রশ্ন হবে, সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স। এই 3টা টেন্স আপনারা ভালো করে পড়বেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, সরি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট টেন্স। এই 3টা টেন্স সবচেয়ে বেশি প্রশ্ন হয়। খুব ভালো করে মনে রাখবেন। আরেকটা অ্যাড করতে পারেন, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে তেমন একটা প্রশ্ন হয় না। সিন্স আর ফর এই ব্যবহারটা প্রিপোজিশনের মধ্যেও পড়ে, আমরা ওইদিকে যাচ্ছি না। ওকে, ইয়েস্টারডে থাকলে খুব ভালো করে মনে রাখবেন, ইয়েস্টারডে থাকলে, ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এতে আর কোনো কিছু নাই, মানে এর ভিতরে কিছু নাই, এর বাইরে কিছু নাই, এর অগোচরে কিছু নাই। আমরা যে ক্লাসটা শুরু করছি এটা হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীত হয়ে গেছে আমাদের। তাহলে হি, খেয়াল করে দেখেন, ড্যাশ টু হিজ অফিস, তাহলে হি ডিড নট গো টু হিজ অফিস ইয়েস্টারডে। সে গতকালকে তার অফিসে যায় নাই, সে গতকালকে তার অফিসে যায় নাই। সো ইয়েস্টারডে। এখানে আছে দেখেন লাস্ট, লাস্ট শুধু উইক না, লাস্ট ডে, লাস্ট ম্যাচ, লাস্ট ক্লাস, অথবা লাস্ট মনে করেন হচ্ছে মান্থ। লাস্ট দিয়ে যা থাকবে লাস্ট, লাস্ট দিয়ে যা থাকবে মনে রাখবেন সব লাস্ট। নেক্সট, খুব ভালো করে মনে রাখবেন, লাস্ট, লাস্ট আর মনে রাখবেন নেক্সট। এইটার সাথে লাস্ট দিয়ে হলে পাস্ট ইনডিফিনিট, লাস্ট পাস্ট, এভাবে চিন্তা করেন। লাস্ট মানেই পাস্ট, মানে একটা ছন্দ তৈরি করেন, লাস্ট মানেই পাস্ট। সবাই সবাই একটু কমেন্ট করেন, লাস্ট মানে হচ্ছে পাস্ট। দেখেন পার্থক্য, এখানে এল আর এখানে একটা পি। লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট আওয়ার, ইভেন লাস্ট সেকেন্ড, লাস্ট সেকেন্ডে গোল হয়ে ব্রাজিল মনে করেন হেরে গেল। লাস্ট ডে, লাস্ট মিনিট, লাস্ট সেকেন্ড, লাস্ট আওয়ার, বলে না লাস্ট। সো লাস্ট মানেই পাস্ট, এটা খুব ভালো করে মনে রাখবেন। কথা বুঝাইতে পারছি? লাস্ট 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 মানে পাস্ট। সবাই একটু কমেন্ট করেন না ভাই, লাস্ট মানে পাস্ট। আবারও বলতেছি, সবাই একটু কমেন্ট করেন, লাস্ট মানে পাস্ট। লাস্ট মানে কি বাচ্চারা? লাস্ট মানে হচ্ছে পাস্ট। আবারও বলতেছি, লাস্ট মানে পাস্ট। আপনারা দেখতেছেন অনেক, আপনারা অনেক দেখতেছেন, কিন্তু শেয়ার দিচ্ছেন মাত্র 5 জন, বুঝছেন? খুবই কষ্টের বিষয়। অনেক দেখতেছেন, দিচ্ছি এই ক্লাসগুলো নিয়মিত হবে ইনশাল্লাহ। এই ক্লাসগুলো নিয়মিত হবে ইনশাল্লাহ, ঠিক আছে না? লাস্ট মানেই পাস, মাত্র 5 জন শেয়ার দিচ্ছেন, অত্যন্ত কষ্টের বিষয়। আপনারা শেয়ার দিতে চান না, ব্যাপার না, সমস্যা নেই। মানুষ হাতে লেখা খারাপ, এই জন্য শেয়ার দিতে চান না আপনি, ঠিক আছে না? লাস্ট মানেই পাস্ট, এই কথা কন না কে? এটা সবাই। নেক্সট মানে ফিউচার, নেক্সট, নেক্সট লাইফ, এই যে কবর, পরবর্তী জীবন। নেক্সট ক্যারিয়ার, আপনি পরবর্তীতে যাবেন আর কি, নেক্সট ক্যারিয়ার। হোয়াট এভার ইউ সে, যাই বলেন না কেন, নেক্সট ক্যারিয়ার। লাস্ট মানে পাস্ট আর নেক্সট। নেক্সট মানে ফিউচার, খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে নেক্সট। নেক্সট মানে হচ্ছে ফিউচার, নেক্সট মানে কি? ফিউচার। থ্যাংক ইউ। নেক্সট মানে হচ্ছে ফিউচার, লাস্ট মানে পাস্ট আর নেক্সট মানে হচ্ছে ফিউচার। তাহলে উত্তর কি হবে আপনি জানেন? হার ফাদার কেম, তার বাবা এসেছিল লাস্ট উইক, গত সপ্তাহে তার বাবা দেখা করে গেছে। লাস্ট নাইট, এই যে দেখেন লাস্ট নাইট অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যান অ্যাক্সিডেন্ট, খেয়াল করে দেখেন লাস্ট নাইট, গত রাতে কি হয়েছে বলেন? গত রাতে একটা অ্যাক্সিডেন্ট হ্যাপেন, একটা দুর্ঘটনা ঘটছে আর কি। দুর্ঘটনা অটোমেটিক্যালি ঘটে, ঝড় হইলে অটোমেটিক্যালি খোলে, এটা প্যাসিভ করার দরকার নাই। কথা বুঝাইতে পারছি? ঝড় হইলে দরজা অটোমেটিক্যালি খোলে আর কি। হ্যাঁ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, মারাত্মক ভাবে আমার গলা ব্যথা করতেছে। ইনশাল্লাহ কথা দিচ্ছি কালকে আপনাদের সাথে, কালকে মঙ্গলবার, কালকে ক্লাস নাই, বুধবারে আপনাদের সাথে কথা বলবো, কারণ কথা বলতে গলা ছেড়ে যাচ্ছে ইনশাল্লাহ। আপনারা আশা করি 5 দিন, আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই ক্লাস হবে সপ্তাহে 5 দিন। হ্যাঁ, গলাটা সত্যি ছিঁড়ে যাচ্ছে। আমরা 77 থেকে শুরু করব। তারপরে হচ্ছে শনিবার, অর্থাৎ শনিবার, এরপরে আজকে সোমবার, এরপরে হচ্ছে আপনার বুধবার, এরপরে হচ্ছে বৃহস্পতিবার, আর এরপরে হচ্ছে শুক্রবার।
শুক্রবার, ঠিক শুক্রবার, ঠিক রাত 8:30টায়। ওকে? এই সেশনটা আমরা মোটামুটি ১ ঘন্টা প্লাস কথা বলবো আপনাদের সাথে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। প্রয়োজনে এই চ্যাপ্টারের উপর আমরা এক্সাম নিব। এরপরে আমরা সলভ দিব। সো আজ বিদায় নিচ্ছি। কারণ গলা দিয়ে কোনোভাবে টানতে পারতেছি না। ভুল ত্রুটি মাফ করবেন। আবার কথা হচ্ছে বুধবারে। কালকে ম্যাথের ক্লাস হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।